হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখসাগর গ্রামে। হ্যাঁ, এই সুখসাগর গ্রামে যে একটা বিরাট নৌকাবাচির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আপনারা অবাক হয়ে যাবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বললে ভুল হবে, পশ্চিমবাংলার বাইরে থেকেও এই নৌকাবাচির অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার কাতারে কাতারে মানুষ কিন্তু এই সুখসাগর গ্রামে ভিড় করছে। এবং সুখসাগর গ্রামে যে এক পুরনো ঐতিহাসিক এবং কিছু স্মৃতি রয়ে গেছে, সেটা কি? এই সুখসাগর গ্রামে স্বামী জ্ঞানানন্দ, যার সঙ্গে মন্ত্রী হুমায়ুন কবির পর্যন্ত দেখা করতে এসছে এই নৌকাবাচির অনুষ্ঠানে। এবং আজকের এই অনুষ্ঠানে এই চাপড়ার জনপ্রিয় নেতা, যার নাম জেবের শেখ, প্রত্যেকটা মানুষের মনে কোণে রক্তের সঙ্গে মিশে আছে, মানুষের কাজ করে, মানুষের পাশে থাকে, মানুষের বিপদ উদ্ধার করে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জেবের শেখ। সেই ব্যক্তি আজকে হাজার হাজার মানুষের মধ্যে আজকে তিনি যে সুখসাগর বিরাট নৌকাবাচির অনুষ্ঠানের এই স্টেজে উপস্থিত রয়েছেন। আমি তাকে বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য জিজ্ঞেস করব। বলছি, আজকের দিনে এই যে হাজার হাজার মানুষ, বলতে গেলে 50,000 পার হয়ে যাবে যা লোকের জনসংখ্যা, এবং এই যে পুরনো ঐতিহাসিক যে একটা সুখসাগর, এখানে স্বামী জ্ঞানানন্দের উপস্থিতি ছিলেন, তার বিভিন্ন স্মৃতি রয়ে গেছে। এবং আপনি মানুষের কাজ করেন, সকলের কাছে আমি শুনেছি আজকের দিনে যে এই নৌকাবাচির অনুষ্ঠানে এই স্টেজে উপস্থিত বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন স্যার, একটু যদি বলেন। আপনারা সকলেই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে সর্বধর্মের মানুষকে নিয়ে আজ বিভিন্ন ক্লাব, পুজো মণ্ডপ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী তিনি সবসময় মানুষের পাশে থাকে, আমরাও তার অনুগত সৈনিক হিসাবে আজকে এখানে এসেছি। এবং এখানে সুখসাগর সমাজসেবক সংঘ থেকে যে নৌকা বাইচের অনুষ্ঠানে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে। এবং আমার খুবই ভালো লাগছে যে এমন একটি খেলা যেখানে মানুষের দেখার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখেছি হাডুডু কবাডি খেলা দেখতে গিয়ে অনেক মানুষের অসুবিধা হয়, কিন্তু নৌকা বাইচের ক্ষেত্রে আমরা চাপড়া এবং নাকাশিপাড়া দুটো ব্লকের হাজার হাজার মানুষ এখানে নদীর ধারে দাঁড়িয়ে তারা সুষ্ঠুভাবে এই খেলা দেখছে, এতে আমি খুব খুশি। কিন্তু আজকে এই যে এত বড় অনুষ্ঠানে এত মানুষের মধ্যে আজকে ভেদাভেদ, এই যে একটা সম্প্রীতির বার্তা, এটাও তো বাংলার মানুষের প্রতি একটা বিরাট, এটা আমাদের দলের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী সবসময় তিনি চাই যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক সেইভাবেই আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সমাজকে আমরা সকলে একত্রিত থাকার আমরা চেষ্টা করি। এবং আজকের এই অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে এই যে এত মানুষের মধ্যে যে নৌকাবাচের এর একটা পুরনো ঐতিহাসিক এইখানকার কিছু যদি আপনি মানুষের সামনে তুলে ধরেন। এখানে সুখসাগর অনেক পুরাতন গ্রাম, এখানে অনেক বৈশিষ্ট্য মানুষের বসবাস, খুব জ্ঞানী গুণী মানুষরা এই গ্রামে বসবাস করতো। এবং তার যে এই নৌকা বাইচের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবেশ যে সুন্দর রেখেছে, এবং এখানে পুলিশ প্রশাসনের যে কর্তারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চাপড়া আইসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, দুই দিকে যেভাবে প্রশাসনের ব্যবস্থা রেখেছে। একদম চাপড়া থানার প্রশাসন এবং নাকাশিপাড়া থানার প্রশাসন এত তৎপর এবং এত সুন্দর এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, তাতে চাপড়াবাসী এবং নাকাশিপাড়া থানাবাসী সকলেই কিন্তু ধন্যবাদ দিচ্ছেন। এবং দ্বিতীয়, আমাদের এই এলাকার জনপ্রিয় এবং বলতে গেলে মানুষের কাজ করে তিনি মনসুর আলী শেখ, সেই ব্যক্তিকে আজকে এই সুখসাগর গ্রামের নৌকাবাচির অনুষ্ঠান থেকে আপনাদের কাছে কিছু কথা ওনার মুখ থেকে শোনার চেষ্টা করব। সবসময় কামনা করি আপনারা সহযোগিতা করবেন
আগামী দিনে সুখসাগর সমাজসেবক সংঘ আরো বড় আসসালামু আলাইকুম। বলছি আজকে যেভাবে নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখসাগর গ্রামে যে একটা এত বড় মাপের যে নৌকাবাজির অনুষ্ঠান শুরু করেছেন এবং কাতারে কাতারে মানুষ কিন্তু এই অনুষ্ঠান আনন্দ উপভোগ করবে বলে আসছে, এই জায়গা থেকে আজকে এই নৌকাবাজির স্টেজে থেকে বাংলার মানুষকে এবং মানুষের সামনে কি বার্তা দিতে চাইছেন? আমরা অনেক নৌকা বাইচ দেখেছি, কিন্তু এত লোক যে এখনো পর্যন্ত এই বাইচ প্রতিযোগিতাকে এত ভালোবাসে এবং এমন ভাবে মানুষ এই ভালোবাসায় পড়ে যেভাবে উৎফুল্ল হয়ে শুধু নাগাশিপাড়া ব্লক নয়, আশেপাশের 5-7টা ব্লক থেকে অসংখ্য মানুষ এসছে, সেটা আপনারা দেখছেন। এবং মঞ্চে উপবিষ্ট অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ মঞ্চে উপস্থিত রয়েছেন এবং এত ভালোভাবে নাগাশিপাড়া প্রশাসন যেভাবে পরিচালনা করছে, এত মানুষের সমাগমের পরেও আমি আস্তে আস্তে দেখছিলাম গোটা রাস্তা ব্লক হয়ে গেছে, তারপরেও নাগাশিপাড়া প্রশাসন দ্রুততার সহিত যেভাবে উনি গাইড করে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন, এই জন্যই নাগাশিপাড়া আইসি সাহেবকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাইচ প্রতিযোগিতার যে সম্পাদক বা সভাপতি জুলফিকার ভাই আমার খুব কাছের, ওনার জন্যই আমি এই মঞ্চে আসতে পেরেছি। ওনাকে ধন্যবাদ জানাই যে এত ভালোভাবে পরিচালনা করে এত সুন্দর মধুর পরিবেশ তৈরি করে উনি যেভাবে সকলকে নিয়ে এত ভালো প্রতিযোগিতা তৈরি করেছেন, এর জন্য আগামী দিন যাতে আরো ভালোভাবে এই প্রতিযোগিতা হয়, বাইচ প্রতিযোগিতা, তার জন্য আমাদের সব রকম সহযোগিতা থাকবে। উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে নাগাশিপাড়ার বিধায়ক মাননীয় কল্লোল খাঁ মহাশয়, সকলকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সঙ্গে সঙ্গে রাকিব ভাই সোশ্যাল মিডিয়া যেভাবে উন্নয়নমূলক কাজে সোশ্যাল ওয়ার্কে মোবাইল খুললে এখন দেখা যায় যত সোশ্যাল ওয়ার্ক ভালো কাজ, মানুষের বিপদ আপদ থেকে শুরু করে রাকিব ভাই যেভাবে প্রচার করছে, তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। শুনতেই পেলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই নাকাশিপাড়ার বিধায়ক মাননীয় শ্রী কল্লোল খাঁ মহাশয় এই স্টেজে উপস্থিত হবেন, সেটাও কিন্তু আপনাদের সামনে ওনার যে মন্তব্য, কিছু বার্তা বাংলার মানুষের প্রতি, সেটা অবশ্যই তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন নৌকায় করে নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খাঁ মহাশয় তিনি এই সুখসাগর গ্রামে যে নৌকাবাজ অনুষ্ঠান, সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খাঁ মহাশয় এই মুহূর্তে উপস্থিত হলেন। তিনি নামছেন কাজের মানুষ শ্রী কল্লোল খান মহাশয়, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। সঙ্গে এসেছেন বিশিষ্ট সমাজসেবী মঞ্জুর রহমান খান, আপনি মঞ্চে আসবেন। ধরে নাও আমি মহিদুল ইসলাম মন্ডল করে একটু তাড়াতাড়ি শুরু করে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষের হয়ে রয়েছে, কত মানুষ বুঝিয়ে বলা যাবে না।
আমরা দেখতে পাচ্ছি নদীর ওপারে বাঁশ বাগানের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের বাধা, চারিদিকে মানুষ, শুধু মানুষ আর মানুষ। তারা এসছেন এই দেখতেই পাচ্ছেন নাকাশিপাড়ার 5 বারের বিধায়ক, যিনি মানুষের কাজ করেন, মানুষের পাশে থাকেন, তিনি কিন্তু সুখসাগর গ্রামে নৌকাবাজি অনুষ্ঠানের স্টেজে এই মাত্র উপস্থিত হলেন এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উনি এই মাত্র স্টেজে উপস্থিত হলেন এই নৌকাবাজির অনুষ্ঠানে। পরবর্তী খেলা সঙ্গী হাজী সাহেব ভার্সেস মহেশনগর বাংলাপাড়া কালীসুপাড়া। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন নাকাশিপাড়ার রূপকার, 5 বিধায়ক, আমার আপনার কাছের মানুষ মাননীয় শ্রী কল্লোল খান মহাশয়। ওনাকে বরণ করে নেবার জন্য আমি আব্দুর রহমান তাইলে করছি। সহযোগিতা করবেন মিল্টন শেখ, মিল্টন ও রোড উভয়কে আমি অনুরোধ করছি ফুলের তোড়া ও ব্যাস দিয়ে বরণ করে নেবেন কল্লোল খান মহাশয়কে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খান মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন এই সুখসাগর গ্রামের যে নৌকাবাজির যে কমিটির সদস্যরা এবং মাননীয় ব্যক্তিরা, তারা কিন্তু এই নাকাশিপাড়ার বিধায়ক শ্রী কল্লোল খান মহাশয়কে বরণ করে নিলেন এই মুহূর্তে, সেটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট সমাজসেবী উপস্থিত হয়েছেন, মঞ্জুর রহমান খান মহাশয়। দেখতে পাচ্ছেন নৌকাগুলো, যে নৌকাগুলো নিয়ে এই প্রতিযোগিতার খেলা হচ্ছে, সেই নৌকা আপনাদের সামনে তুলে ধরছি, বিস্তারিত আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম এই সুখসাগর গ্রামের নৌকাবাজি। হ্যালো ইন্ডিয়া, এই সুখসাগর গ্রামে যে এক বিরাট নৌকাবাজের প্রতিযোগিতা খেলা, সেটার শেষ মুখে এবং এখানে হাজারো লোক বললে ভুল হবে, লক্ষাধিক মানুষের সমাগম এই সুখসাগর গ্রামের নৌকাবাজে। এবং এই যে লক্ষাধিক মানুষের সমাগম এই সুখসাগর নৌকাবাজ প্রতিযোগিতায়, জলঙ্গি নদীর তীরে শুধু মানুষ আর মানুষ, মানুষের মধ্যে মিলেমিশে একাকার। এটাই কিন্তু সুখসাগর গ্রামের মানুষের বার্তা বাংলার উদ্দেশ্যে। মানুষ সব কিছুই পারে। কত সুন্দরভাবে এই সুখসাগর গ্রামের যে নৌকাবাজ প্রতিযোগিতা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আবার সামনের বছর আপনারা যদি কেউ মনে করেন যে আসবে এই সুখসাগর গ্রামের, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজে ঠেলে যেতে পারছি না, এত মানুষ। আপনারা কি যেতে পারছেন? না না, দেখেন কত বন্ধুরা তারা আজকে এই স্মৃতিগুলো তুলে ধরছে। অবশ্যই আপনারা এই সুখসাগর গ্রামের যে নৌকাবাজ প্রতিযোগিতা, কাতারে কাতারে মানুষ কিন্তু আজকে এই জলঙ্গি নদীর তীরে সুখসাগর, সেটাই কিন্তু তুলে ধরছি। এবং এই সুখসাগর নৌকাবাজ প্রতিযোগিতায় এক বিরাট মেলা, সেই মেলাতে কিন্তু হাজারো হাজারো মানুষ কিন্তু আজকে এই সুন্দর শুভময় দিনটি দেখার জন্যে কাতারে কাতারে মানুষ রাস্তায় কিন্তু বার হয়েছে।
যেতে পারছি না, শুধু মানুষ আর মানুষ। এই সুখসাগর নৌকাবাজ প্রতিযোগিতায় আজকে যে জলঙ্গি নদীর তীরে নৌকাবাজের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা দেখার জন্য মানুষ কিন্তু কাতারে কাতারে রাস্তায় লাইন দিয়ে ছুটে চলেছে সেই নৌকাবাজ প্রতিযোগিতা খেলা দেখার জন্য। সেটা সম্পূর্ণ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। এই পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ নৌকাবাজ প্রতিযোগিতা বলা যায় এই সুখসাগর নৌকাবাজ প্রতিযোগিতা। মানুষের আজকে মিলেমিশে একাকার এই সুখসাগর গ্রামের নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন শুধু মানুষ দেখুন। বলছি নৌকাবাজ খেলা দেখলেন দিদি? নৌকাবাজ খেলা দেখলেন, ভালো লাগলো? আর কেনাকাটা কি করলেন? কিনলেন কিছু? আচ্ছা আচ্ছা, বাহ। আপনাদের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা একটু চলে আসেন, আপনারা একে একে আমাদের মঞ্চের কাছে চলে আসেন। হ্যালো ভাই, আপনারা এখানে চেঁচামেচি করবেন না, ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা কেন বলছেন? দেখতেই পাচ্ছেন এই সুখসাগর গ্রামের যে নৌকাবাজ প্রতিযোগিতা, এখানে কাতারে কাতারে মানুষ দেখেন। দেখুন কি ভিড়, দেখুন কি পরিস্থিতি, দেখুন দোকানে সেখানেও কিন্তু মানুষ। সিগারেটটা মাথা হ্যাং হয়ে গেছে, আমি ঘাটে থেকে আসলাম। ভিতরে হচ্ছে দেখুন কি মানুষ, মানুষ আর মানুষ, কাতারে কাতারে জলঙ্গি নদীর তীরে সুখসাগর গ্রামে যে নৌকাবাজ সেটা কিন্তু দেখতে যাচ্ছে। বলছে আপনারা নৌকাবাজ দেখে আসলেন? দেখেছেন নৌকাবাজ?